আমাদের পৃথিবী হলো সৌরজগতের এমন একটি গ্রহ যেখানে লাইফ এক্সিস্ট করে। আমরা পৃথিবীতে থেকেও পৃথিবী সম্পর্কে সবথেকে ইন্টারেস্টিং ফ্যাক্টসগুলোই জানি না। তাই আজ আমরা আজকের এই এপিসোডে আপনাদের সঙ্গে শেয়ার করব টপ 5 ফ্যাক্টস অ্যাবাউট আর্থ। তো চলুন আজকের এপিসোডটি শুরু করা যাক। নাম্বার 5, এজ অব দ্য আর্থ। আপনি কি জানেন আমাদের পৃথিবীর বয়স আনুমানিক 4.54 বিলিয়ন ইয়ার্স, অর্থাৎ প্রায় 454 কোটি বছর। এখন আপনাদের মধ্যে অনেকের মনে এই প্রশ্নটিও জাগবে যে সায়েন্টিস্টরা পৃথিবীর বয়স ক্যালকুলেট কিভাবে করলো। তাই আমি আপনাদের ইনফরমেশনের জন্য জানিয়ে রাখছি যে রেডিওমেট্রিক ডেটিং টেকনিকের সাহায্যে সায়েন্টিস্টরা পৃথিবীর বয়স বিশ্লেষণ করেছেন। এটি এমন একটি টেকনিক যার সাহায্যে সায়েন্টিস্টরা কোনো পাথর বা যে কোনো অবজেক্টের এজ ক্যালকুলেট করে থাকেন। তো এর থেকে হয়তো আপনি অলরেডি বুঝে ফেলেছেন যে পৃথিবীতে পাওয়া সবথেকে পুরানো পাথরের বয়স 4.54 বিলিয়ন ইয়ার্স। আর এভাবেই আমরা জানতে পারি যে আমাদের পৃথিবী 4.5 বিলিয়ন ইয়ার্স পুরানো। নাম্বার 4, টেম্পারেচার অব দ্য আর্থ। নর্মালি পৃথিবীর অ্যাভারেজ টেম্পারেচার 16 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু পৃথিবীতে এমন অনেক প্লেস রয়েছে যেখানে পৃথিবীর তাপমাত্রা অনেক বেশি পরিবর্তিত হতে দেখা যায়। 10 জুলাই 1913 ইউএস এর ডেথ ভ্যালি নামক স্থানে এখনো পর্যন্ত সবথেকে বেশি তাপমাত্রার রেকর্ড করা হয়েছে, যা ছিল 56.7 ডিগ্রি সেলসিয়াস। আর যদি লোয়েস্ট টেম্পারেচারের কথা বলা হয় তাহলে তা ছিল -89.2 ডিগ্রি সেলসিয়াস, যা রাশিয়ার ভস্তক স্টেশনে 1983 21 জুলাই রেকর্ড করা হয়েছিল। নাম্বার 3, দ্য আর্থ ওয়াজ ওয়ান্স বিলিভ দ্য সেন্টার অফ দ্য ইউনিভার্স। অতীতে সায়েন্টিস্টরা মনে করতেন যে পৃথিবী হলো আমাদের গ্যালাক্সির কেন্দ্রবিন্দু, আর অন্যান্য গ্রহ, নক্ষত্র এবং সূর্য আমাদের পৃথিবীর চারপাশে ঘুরছে। এই মডেলটিকে জিওসেন্ট্রিক মডেলও বলা হয়। এরপরই একজন মানুষ সর্বপ্রথম হেলিওসেন্ট্রিক মডেলটিকে প্রেজেন্ট করেন, যার নাম ছিল নিকোলাস কোপার্নিকাস। এই মডেল অনুযায়ী এটা সামনে আসে যে সূর্য নয়, বরং পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলি সূর্যের চারপাশে ঘোরে। আর এটা তো আমরা সবাই জানি যে জিওসেন্ট্রিক মডেলটি ভুল আর হেলিওসেন্ট্রিক মডেলটি সঠিক। নাম্বার 4, দ্য রোটেশন অব দ্য আর্থ ইজ গ্র্যাজুয়ালি স্লোয়িং ডাউন। হ্যাঁ, আপনি আপনার কান দুটিতে একদম ঠিক কথাই শুনেছেন। পৃথিবীর রোটেশন বা আবর্তনের গতি ক্রমশ স্লো হয়ে যাচ্ছে। যদি স্লো হওয়ার রেটের কথা বলা হয় তাহলে এটি 17 মিলিসেকেন্ডস পার 100 ইয়ার্সের সমান। তো এখন তো কোশ্চেন এটাও আসে যে পৃথিবীর স্পিড কেন ক্রমশ কম হতে থাকছে। এর কারণ হলো আমাদের গ্রহের চাঁদ প্রত্যেক বছর পৃথিবী থেকে 3.78 সেন্টিমিটার দূরে সরে যাচ্ছে, আর এই কারণেই পৃথিবীর রোটেশন ক্রমশ স্লো হতে থাকছে। চাঁদ পৃথিবী থেকে যত দূরে যেতে থাকবে পৃথিবীর রোটেশন স্পিড তত কমতে থাকবে। 3.78 সেন্টিমিটার পার ইয়ার শুনতে খুব ছোট্ট মনে হলেও এটা একটা ভীষণ ইন্টারেস্টিং টপিক। 454 কোটি বছর পূর্বে যখন পৃথিবীর সৃষ্টি হয়েছিল তখন চাঁদ পৃথিবীর অনেক কাছে ছিল, যার কারণে সেই সময় পৃথিবীর একদিন হতো মাত্র 6 ঘন্টায়। কিন্তু বর্তমানে প্রায় 450 কোটি বছর পর চাঁদ পৃথিবী থেকে অনেকটা দূরে সরে যাওয়ার কারণে বর্তমানে পৃথিবীর একদিন হয় 24 ঘন্টায়। আর যদি ভবিষ্যতের কথা বলা হয় তাহলে 14,000 বছর পর চাঁদ পৃথিবী থেকে অনেকটা দূরে সরে যাওয়ার কারণে পৃথিবীর একদিনের ডিউরেশন 24 ঘন্টা থেকে বেড়ে 25 ঘন্টায় বদলে যাবে। অর্থাৎ তখন পৃথিবীতে একদিন হতে 25 ঘন্টা সময় লাগবে। বিষয়টা একটু আজব, তাই না? নাম্বার 1, রেভলিউশন স্পিড অব দ্য আর্থ। আমরা সবাই জানি যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, কিন্তু আপনি কি জানেন যে কোন স্পিডে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে? তো আপনাদের জানিয়ে রাখি যে পৃথিবীর রেভলিউশন স্পিড হলো 30 কিলোমিটার পার সেকেন্ড। অর্থাৎ যেটুকু টাইম নিয়ে আপনি আমাদের এই ভিডিওটিকে দেখছেন ততটুকু টাইমেই হয়তো পৃথিবী প্রায় 6 থেকে 6,500 কিলোমিটার দূরত্ব অতিক্রমও করে ফেলেছে। আর মজার ব্যাপার তো এটাই যে পৃথিবী একাই কিন্তু এত স্পিডে ছুটছে না, তার সাথে সাথে আপনি, আমি এবং প্রত্যেকেই কিন্তু 30 কিলোমিটার পার সেকেন্ড স্পিডে ছুটে চলেছি, কিন্তু আমরা এটিকে কখনোই ফিল করতে পারি না। হ্যাঁ, সত্যিই বিষয়টা একটু অদ্ভুত। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার কোনো ডাউট থাকলে কমেন্টে জানান, আর পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদেরকেও পৃথিবীর এই অদ্ভুত ফ্যাক্টগুলি সম্পর্কে জানার সুযোগ করে দিন। এই ধরনের আরো নতুন নতুন ভিডিওগুলিকে মিস না করে দিতে চাইলে এখনই নিচের লাল সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে পাশের বেল আইকনটিও অন করে রাখুন, সম্পূর্ণ বিনামূল্যে। এর ফলে যখনই আমরা কোনো নতুন ভিডিও নিয়ে আসবো তখনই আপনার কাছে একটি নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনি সবার প্রথমে আমাদের ভিডিওগুলি উপভোগ করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী একটি সম্পূর্ণ নতুন ভিডিওর সঙ্গে। টিল দেন, thanks for watching.